সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি সাদিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ, নোয়াখালী। আজকে অনার্স দ্বিতীয় বর্ষের সাথে আমার প্রথম ক্লাস। আমি তোমাদের যে কোর্সটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজম, অর্থাৎ তড়িৎবিদ্যা ও চুম্বকত্ব। এটার ফার্স্ট এবং সেকেন্ড চ্যাপ্টার আমরা শেষ করেছিলাম। আজকে আমরা থার্ড চ্যাপ্টার থেকে শুরু করব। থার্ড চ্যাপ্টারে তোমাদের নাম হচ্ছে গিয়ে গসেস ল। ফার্স্ট চ্যাপ্টারে তোমাদের নাম হচ্ছে গসেস ল, ঠিক আছে? আজকে আমরা এইখান থেকে পড়া শুরু করব। আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে গসেস ল কি, কুলম্ব সূত্র থেকে গসের সূত্র আমরা কিভাবে প্রুফ করতে পারি, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব যে এই গসেস ল এর প্রয়োগটা কি, অর্থাৎ এটা দিয়ে কি কি করা হয়, কোথায় কোথায় এটা ইউজ করা হয়, এইটা আমরা নেক্সট ক্লাসে দেখব। আজকে আমরা গসেস লটা কি এইটা একটুখানি তোমাদেরকে আমি জানানোর চেষ্টা করব যে গসেস লটা কি এবং এটার প্রুফটা, গসেস লটা আমরা কুলম্বস ল থেকে কিভাবে পেতে পারি। গসেস ল এর প্রথমে যেটা বলা আছে তোমাদের, মানে গসের সূত্র, গসের সূত্রতে তোমাদের একটা যেই সূত্রটা বলা আছে সেই সূত্রটা আমি তোমাদেরকে একটু লিখে দিচ্ছি, এরপর তোমাদেরকে বলতেছি। গসের সূত্রটা হচ্ছে গিয়ে কোনো বদ্ধ তলের উপর স্থির, কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের মোট তড়িৎ ফ্লাক্স, কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের মোট তড়িৎ ফ্লাক্স ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের 1/ε0 গুণ। এটা হচ্ছে তোমাদের গসের সূত্র। গসের সূত্রটা কি বলছে? কোনো বদ্ধ তলের উপর, আমরা একটা বদ্ধ তল নিচ্ছি, এটা একটা বদ্ধ তল, ঠিক আছে? কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রে, অর্থাৎ এটা একটা স্থির তড়িৎ ক্ষেত্র। স্থির তড়িৎ ক্ষেত্র তোমরা জানো, চার্জের কোনো চার্জ বাইরেও যাবে না, চার্জ ভিতরেও আসবে না, এটা স্থির তড়িৎ ক্ষেত্র থাকবে। স্থির তড়িৎ ক্ষেত্রের মোট তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স শব্দটা তোমাদের কাছে একটু নতুন না, এটা তোমরা এর আগে পড়ে আসছো। তড়িৎ ফ্লাক্স, তড়িৎ ফ্লাক্স এই শব্দটা তোমরা এর আগে 9 10 ইন্টারমিডিয়েটেও পড়ে আসছো। আমরা এই তড়িৎ ফ্লাক্সটা কি এটা একটু বুঝবো। মোট যে তড়িৎ ফ্লাক্সটা হবে সেই তড়িৎ ফ্লাক্সটা কি হবে? এই তলে যে চার্জ আছে, এই তলে যে চার্জ আছে সেই চার্জের কত গুণ হবে? 1/ε0 গুণ হবে। তার মানে যদি সিম্পল কথায় বলতে চাই, তাহলে এই তড়িৎ ক্ষেত্রের যে মোট তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ এই তড়িৎ ক্ষেত্রের যে মোট তড়িৎ ফ্লাক্স সেটা সমান সমান কিসের সমান হবে? এই তল দ্বারা বেষ্টিত মোট যে চার্জ থাকবে সেই চার্জের কত গুণ? 1/ε0 গুণ। আমি কি বুঝাইতে পারছি গসের সূত্রটা? তাহলে গসের সূত্রটা কি? এই স্থির তড়িৎ ক্ষেত্রের মোট যে তড়িৎ ফ্লাক্সটা হবে সেই তড়িৎ ফ্লাক্সটা সমান সমান কিসের সমান হবে? এই তলে যে চার্জ আছে সেই চার্জের কত গুণ হবে? 1/ε0 গুণ হবে। আশা করি তোমরা ক্লিয়ার। এখন আসে তড়িৎ ফ্লাক্স এই জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স এই জিনিসটা কি? তড়িৎ ফ্লাক্স জিনিসটা যদি আমি সহজভাবে তোমাদের বলতে চাই, সে এটা একটা পাত নিলাম, পাত নিলাম। পাত মানে কি? এটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা তল। কি? এটা তড়িৎ ক্ষেত্রের কোনো একটা তল। এই তড়িৎ ক্ষেত্রের কোনো একটা তল দিয়ে যে পরিমাণ ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যাবে, তাকে বলা হবে, সেই সংখ্যাকে বলা হবে তড়িৎ ফ্লাক্স। সেই সংখ্যাকে বলা হবে কি? তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ এটা যদি কোনো তড়িৎ ক্ষেত্রের কোনো তল হয়, এই তলের মধ্য দিয়ে যে
ইলেকট্রিক ফিল্ড লাইন্সগুলো যাবে সেটাই হচ্ছে গিয়ে কি ওই তলের জন্য তড়িৎ ফ্লাক্স। এখন ধরো সে তোমাদের একটা রুমে একটা জানালা আছে কি না, সেই জানালা দিয়ে সূর্যের আলো আসে। কি আসে? সূর্যের আলো আসে। এখন জানালা দিয়ে যতটুকু সূর্যের আলো আসে, সূর্যের আলো কি আসলে ততটুকুই? না, সূর্যের আলো কিন্তু এর থেকে অনেক বেশি। কিন্তু জানালা দিয়ে যতটুকু সূর্যের আলো আসে ততটুকু যদি আমরা কাউন্ট করতে চাই, তাহলে ঠিক যতটুকু সূর্যের আলোর অংশ কাউন্ট করতে পারবো সেটাই তড়িৎ ফ্লাক্স। অর্থাৎ এইটার আশেপাশে দিয়ে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স অনেক যাবে, এটার আশেপাশে দিয়ে কিন্তু ইলেকট্রিক ফিল্ড লাইন্স অনেক যাবে, কিন্তু এই তলের মধ্য দিয়ে যতটুকু ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাবে সেইটাই আমরা ক্যালকুলেশন করব কি হিসাবে? তড়িৎ ফ্লাক্স হিসাবে। সে এখান দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন্স যাইতেছে, এখান দিয়ে 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 যাইতেছে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এখান দিয়ে, এগুলো সব ইলেকট্রিক ফিল্ড লাইন্স। কিন্তু আমরা তড়িৎ ফ্লাক্স কাউন্ট করব কি? এতটুকু জায়গা। তড়িৎ ফ্লাক্স কাউন্ট করব কি? এতটুকু জায়গা। অর্থাৎ এতটুকু জায়গার মধ্য দিয়ে যতটুকু তোমাদের এই ইলেকট্রিক ফিল্ড লাইন্স 1 2 3 4 5 6 7 সাতটা ইলেকট্রিক ফিল্ড লাইন্স গেছে, অর্থাৎ এই সাতটা ইলেকট্রিক ফিল্ড লাইন্সই হচ্ছে গিয়ে ওই তলের জন্য কি? তড়িৎ ফ্লাক্স। ক্লিয়ার কিনা? এখন এটা আমরা একটু ম্যাথমেটিক্যালি প্রুফ করতে চাই তড়িৎ ফ্লাক্স। আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ যে করব, এটা হচ্ছে লিখলাম তড়িৎ ফ্লাক্স। ওকে, এটা তড়িৎ ফ্লাক্স। এই পার্টের জন্য আমরা তড়িৎ ফ্লাক্স বের করতে চাই। এখন দেখো আমরা প্রথমে একটা সিম্পল এতটুকু অংশ বিবেচনা করবো যে এতটুকু অংশ দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স যায়। ছোট ছোট অংশের জন্য বের করব, পরে এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা বড় অংশের জন্য পেয়ে যাব। তাহলে আসলে ছোট অংশের জন্য প্রথমে বের করি এতটুকু অংশের জন্য। তাহলে তড়িৎ ফ্লাক্সকে আমরা তড়িৎ ফ্লাক্সকে প্রকাশ করি ফাই দিয়ে। কি দিয়ে? ফাই দিয়ে। যেহেতু এটা আমি ছোট একটা অংশ নিয়েছি, তাই এখানে তড়িৎ ফ্লাক্সটাও ছোট হবে। কি হবে? ডি ফাই। ওকে, তড়িৎ ফ্লাক্স সমান সমান কি হবে? আমি কি বলছি? যতগুলো এই তলের মধ্যে দিয়ে পুরাটা যদি এস এরিয়া হয়, পুরো তলটা যদি এরিয়া কি হয়? এস হয়, তাহলে এতটুকু অংশ আমরা কি পাবো? ডিএস। এতটুকু অংশ আমরা কি পাবো? ডিএস। তাহলে যদি আমরা এইটুকুর জন্য বিবেচনা করি, এইটুকুর মধ্যে দিয়ে কতগুলো ইলেকট্রিক ফিল্ড লাইন্স গেছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। সেই ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে ইটা, কত? ই। কতটুকুর মধ্যে দিয়ে গেছে? ডিএস এর মধ্যে দিয়ে ইলেকট্রিক ফিল্ড লাইন গেছে ইটা। ওকে, তাহলে এটা হলো আমাদের। তাহলে ইলেকট্রিক ফিল্ড অবশ্যই ভেক্টর রাশি দিলাম, এরিয়া অবশ্যই ভেক্টর রাশি, আমরা দুটো ভেক্টর রাশি দিলাম, সাথে আমরা একটা ইউনিট ভেক্টর অ্যাড করে দিলাম। একটা ইউনিট ভেক্টর অ্যাড করে দিলাম। ইউনিট ভেক্টরের কাজ কি? কোনো কাজ নাই, কিন্তু যখন দুটো স্কেলার রাশি ডট গুণন লিখে একটা ইউনিট ভেক্টর সাথে লিখতে হয়। ওকে, এবার আসো, তোমরা চাইলে এটা নাও দিতে পারো, এক্ষেত্রে এত বেশি প্রয়োজন নাই। এখন আসো ডট গুণন আমরা উঠাই দিব। কি করব? ডট গুণন উঠাই দিব। ডট গুণন উঠাই দিলে এখানে কি আনতে হবে? ডট প্রোডাক্ট উঠাইলে কি আসে? থিটা আসে। কি থিটা? কস থিটা। তাহলে ই ডিএস কস থিটা। এই যে থিটাটা, এই থিটাটা কিসের মধ্যে কোণ বলো তো? এই ইলেকট্রিক ফিল্ড এবং এই এরিয়ার সারফেস এরিয়ার মধ্যকার কোণ থিটা না? ওকে, তাহলে আমি থিটা সমান সমান লিখতে পারি অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড সারফেস এরিয়া বা এরিয়া ভেক্টর যেটা বলো। তাহলে অ্যাঙ্গেল বিটুইন ইলেকট্রিক ফিল্ড এন্ড সারফেস এরিয়া। এখন আসো এই থিটার মানটা কত হবে? ই ডিএস থিটা। তাহলে কি আমাদের ইলেকট্রিক ফিল্ড এবং এই এরিয়ার মধ্যে সারফেস এরিয়ার মধ্যে যে থিটা, এই থিটার মানটা কি হবে এটাই আমরা দেখতে চাই। এখন দেখো ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে যাচ্ছে? আমি তোমাদেরকে আগেই বলতেছি এদিক দিয়ে যাচ্ছে, তাহলে ইলেকট্রিক ফিল্ডটা এদিকে যাচ্ছে, ঠিক কি না? ইলেকট্রিক ফিল্ডটা আউটওয়ার্ড ডিরেকশনে, মানে বাইরের দিকে। এখন ডিএস মানে কি? দেখো এইটা যদি আমি একটা তল বিবেচনা করি, একটা তল বিবেচনা করলাম, তাই তো এই তলের মধ্যে দিয়ে তো ইলেকট্রিক ফিল্ড লাইনস গুলো যাচ্ছে, এটাই আমি ক্যালকুলেশন করতেছি। এখন যদি আমি এটা বিবেচনা করি, তাহলে দেখো এইটার পারপেন্ডিকুলারে যেই রেখাটা পাবো সেটাই হচ্ছে গিয়ে
এই সারফেস এরিয়া ভেক্টর। মনে থাকবে এটার কিভাবে, এটার পারপেন্ডিকুলারে আমরা যেই রেখাটা পাবো সেটাই হচ্ছে সারফেস এরিয়া ভেক্টর। তাহলে ই ডট ডিএস এটাও এদিকে, সারফেস এরিয়া ভেক্টরের ডিরেকশন এদিকে, তাহলে এই দুইটা ডিরেকশনের মধ্যকার কোণ কত, যেহেতু দেখা যাচ্ছে এই দুটো সমান্তরাল, কত ডিগ্রি, 0 ডিগ্রি, ই ডিএস cos 0। তাহলে ই ডিএস আমরা পাইলাম কিসের মান, ডি ফাই এর মান। তাহলে ডি ফাই সমান সমান আমরা কি পাইলাম, ই ডিএস। এখন আমি পুরোটার জন্য বের করতে চাই, তাহলে কি লিখবো, ইন্টিগ্রেশন অফ ডি ফাই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই ডিএস থাকলো। ইন্টিগ্রেশন অফ ডি ফাই কে আমরা ফাই লিখে ফেললাম, এটা ইন্টিগ্রেশন রেখে দিলাম, যেহেতু এখানে একটা ক্লোজ সারফেস দেখে এখানে একটা গোল চিহ্ন দেওয়া হয়, কারণ আমরা এটা ক্লোজ সারফেসের জন্য বের করতেছি। তাহলে এটা ই ডিএস, এটাই হচ্ছে আমাদের কি, তড়িৎ ফ্লাক্স। তাহলে তড়িৎ ফ্লাক্স সমান ফাই সমান সমান কি, ইন্টিগ্রেশন অফ ই ডিএস। তাহলে এটা আমরা পেলাম তড়িৎ ফ্লাক্স জিনিসটা কি, এটা আমি এখানে দেখতে পেলাম। খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক তোমাদের ইলেকট্রিসিটি এন্ড ম্যাগনেটিজমের জন্য, তড়িৎ ফ্লাক্স। এটা একটু ক্লিয়ার না হইলে এই জিনিসগুলো বোঝাটা একটু টাফ ছিল। তাহলে তড়িৎ ফ্লাক্স সমান সমান আমরা কি পেলাম, ফাই সমান সমান কি পেলাম, তাহলে আমরা ই ডিএস। ওকে, এইটুকু পর্যন্ত আমরা ক্লিয়ার। এখন আসলে আমরা আমাদের গসের সূত্রে চলে যাই। তাহলে কি বলছে, কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স। তাহলে মোট তড়িৎ ফ্লাক্সটা আমরা কি ধরি, ফাই ধরি। ফাই সমান সমান ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের, ধরলাম এই তল দ্বারা বেষ্টিত মোট চার্জ কিউ, এই তল দ্বারা বেষ্টিত মোট চার্জ কিউ। তাহলে মোট চার্জ কিউ এর কত গুণ, 1/ε0 গুণ। এটাই বলা হয়েছে গসের সূত্র, যে ওই স্থির তড়িৎ ক্ষেত্রের মোট যে তড়িৎ ফ্লাক্সটা থাকবে সেটা কি, ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের কত গুণ হবে, 1/ε0 গুণ হবে। ফাই সমান সমান তাহলে কি হবে, কিউ ডিভাইডেড বাই ε0। এটা আমরা পেলাম। এটা আমরা কি করলাম, এটা আমরা পেলাম কিসের জন্য, এটা হচ্ছে গসের সূত্রের জন্য। এখন আমি ফাই এর বদলে কি লিখতে পারি বলতো, আগে আমরা পড়ছি ইন্টিগ্রেশন অফ কি, ই ডট ডিএস, পারি কি না, আমরা তড়িৎ ফ্লাক্স আগেই করেছি যে ফাই সমান সমান কি, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। তাহলে আমরা কিউ ডিভাইডেড বাই ε0, এটাও লিখতে পারি, এটাও লিখতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তোমরা যেটা লেখো বা যেটা লিখতে চাও। তাহলে আমরা এই পর্যন্ত মোটামুটি ক্লিয়ার হলাম যে কি গসের সূত্র, কোনো বদ্ধ তলের উপর স্থির তড়িৎ ক্ষেত্রের মোট তড়িৎ ফ্লাক্স, মোট তড়িৎ ফ্লাক্স সমান সমান ওই তল দ্বারা বেষ্টিত মোট চার্জের, মোট চার্জ ধরলাম কিউ, সমান সমান আমরা কি পাবো, কিউ ইন্টু কিউ এর কত গুণ বলছে, 1/ε0 গুণ বলছে। তাহলে কিউ ইন্টু 1/ε0 গুণ, এটাই আমরা পেলাম গসের সূত্র। এখন আমরা পরে যে জিনিসটা দেখব, যে হাউ টু প্রুভ এই গসেস ল ফ্রম কুলম্বস ল, অর্থাৎ কুলম্বস ল থেকে আমরা গসের সূত্রটা কিভাবে প্রমাণ করতে পারি এটা আমরা দেখব। তাহলে আমরা পরবর্তীতে শিখব proof of Gauss law from কুলম্বস ল মানে আমরা কুলম্বস ল থেকে কিভাবে পারি, ধরলাম এটা একটা সারফেস এরিয়া, এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে, এখান থেকে এটা ডিসটেন্স ধরলাম r। ওকে, এখন আমরা এত বড় অংশ করে পারবো না, আমরা ছোট একটা অংশ নেব, দিলাম এটা একটা ছোট একটা অংশ, এখানে কিউ নট পরিমাণ চার্জ আছে, আর এইটুকু এরিয়া ধরলাম ds, পুরো এরিয়াটা ধরলাম x। ওকে ফাইন। এখন কুলম্বস ল থেকে আমরা কি লিখতে পারি, আমরা কুলম্বের সূত্র থেকে জানি, তোমরা সবাই এটা জানো, আমার এটা বলার কিছু নাই, কি F সমান সমান 1/4πε0, এখানে চার্জ কি আছে, Q এবং Q নট ডিভাইডেড বাই x। তোমরা সবাই কুলম্বের সূত্র জানো, 9, 10 ইন্টার অনার্স ফার্স্ট ইয়ার ইচ্ছা মতো করছো, কুলম্বের সূত্র থেকে আমরা এটা লিখতে পারি। এখন আমরা চার্জের সূত্র থেকে জানি, দেখো এটা জানি কিনা, F ইকুয়াল টু Q নট E, জানি কিনা, জানি। এখন দেখো E সমান সমান আমরা কি লিখতে পারি, F ডিভাইডেড বাই Q নট, পারি কিনা, পারি। এখন F এর মানটা, এটা 1 নং সমীকরণ ধরলাম, 1 নং সমীকরণ থেকে F এর মানটা এখানে আমরা বসাই দিব, তাহলে বসাই দেই 1 ডিভাইডেড বাই 4πε0
এখানে একটা কিউ নট আছে, আর কি আছে এখানে আছে কিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই কি আছে আর স্কয়ার। তাহলে ই সমান সমান আমরা কি পাইলাম, কিউ নট ক্যান্সেল হয়ে যায়, তাহলে কি থাকে 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার। তো কিসের মান পাইলাম আমরা, ই এর মান পাইলাম। আমরা কি বের করতে চাচ্ছি, আমরা গসের সূত্র বের করতে চাচ্ছি, তাই না? আমরা কি বের করতে চাচ্ছি, আমরা গসের সূত্র বের করতে চাচ্ছি, তাই তো? এখন আসো তড়িৎ ফ্লাক্সের সূত্র থেকে আমরা জানি, তড়িৎ ফ্লাক্সের সমীকরণ থেকে আমরা জানি, তড়িৎ ফ্লাক্সের সমীকরণ থেকে আমরা কি জানি, তড়িৎ ফ্লাক্সের সমীকরণ থেকে আমরা আগেই শিখছি কি জানি, ডি ফাই, তাই না? অথবা ফাই আমি একেবারে লিখে দিলাম, ফাই সমান সমান ইন্টিগ্রেশন অফ কি পাইছিলাম, ই ডট ডিএস, তাই তো? এটা একটা ক্লোজ দিলাম যেহেতু এটা ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। ওকে, ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস মানে কি, ই ডিএস cos থিটা। আগেই বলছি ই এবং ডিএস এর মধ্যকার কোণ, ঠিক সেম। তাহলে ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos 0। ওকে, ইন্টিগ্রেশন অফ ই ডিএস cos 0। ওকে, তাহলে আসলে ইন্টিগ্রেশন অফ ই ডিএস এটা আমরা পাইলাম। এখন ই এর মানটা আমরা বসাবো, আমরা যে ই এর মানটা পেয়েছিলাম এটা 2 নম্বর সমীকরণ, তাহলে আসলে বসাইলেই ইন্টিগ্রেশন অফ কি পাইছি 1/4 পাই ইপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, এখানে ডিএস ছিল, ডিএস রাখলাম। এখন ইন্টিগ্রেশন করব, কি করব, ইন্টিগ্রেশন করব। তাহলে আসলে আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন যেহেতু ডিএস রাশি আছে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব, বাকিগুলোকে বাইরে নিয়ে আসি। তাহলে কি হবে 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট কিউ বাই আর স্কয়ার ইন্টিগ্রেশন অফ ডিএস। ওকে, এখন আসলে ডিএস মানে কি, ছোট একটা এরিয়া ছিল, এটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমি ছোট এরিয়াকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাবো, ফুল এরিয়াটা পাবো নাকি? তাহলে আসলে ফুল এরিয়াটা 1 ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন নট কিউ ডিভাইডেড বাই আর স্কয়ার, ফুল এরিয়া ধরলাম আমি এস, ফুল এরিয়াটা এস। এখন এটা কি ছিল, একটা স্ফিয়ার ছিল, মানে একটা গোলক ছিল, আমরা একটা গোলাকার সারফেস নিছি। তাহলে স্ফিয়ারের ক্ষেত্রে এরিয়ার সূত্র আমরা কি জানি, স্ফিয়ারের ক্ষেত্রে আমরা জানি এরিয়ার সূত্র 4 পাই আর স্কয়ার নাকি? ওকে, তাহলে এবার আসো আমরা কাটাকাটি করি, এটা আমরা তড়িৎ ফ্লাক্স ফাই সমান সমান পাচ্ছি। তাহলে ফাই সমান সমান আসো আমরা কাটাকাটি করি, 4 4 ক্যান্সেল, পাই পাই ক্যান্সেল, আর স্কয়ার ক্যান্সেল, তাহলে কি থাকে কিউ ডিভাইডেড বাই ইপসিলন নট। এটাই আমাদের গসের সূত্র, এটাই আমাদের গসের সূত্র। তড়িৎ ফ্লাক্স সমান সমান কি, তড়িৎ ফ্লাক্স সমান সমান ওই আবদ্ধ বর্তনীতে যে পরিমাণ চার্জ থাকবে মোট চার্জের কত গুণ হবে, 1 ডিভাইডেড বাই ইপসিলন নট গুণ হবে। দেখো 1 ডিভাইডেড বাই ইপসিলন নট গুণ হবে, এটাই হচ্ছে আমাদের গসের সূত্র। তাহলে আজকের ক্লাস থেকে আমরা 3টা জিনিস ক্লিয়ার হইলাম। এক হচ্ছে তড়িৎ ফ্লাক্স কি, তড়িৎ ফ্লাক্স আমরা কীভাবে কাউন্ট করব, তারপর হচ্ছে গসের সূত্রটা কি, গসের সূত্রের ম্যাথমেটিক্যাল প্রুফ, এবং কুলম্বের সূত্র থেকে গসের সূত্রে আমরা কিভাবে পৌঁছাইতে পারি, এই 3টা জিনিস আমরা আজকের ক্লাসে ক্লিয়ার হলাম। নেক্সট আমি তোমাদের যেই জিনিসটা পড়াবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে, সেটাই থাকবে হচ্ছে গসের সূত্রের প্রয়োগ। অর্থাৎ গসের লয়ের যে অ্যাপ্লিকেশনগুলো সেগুলো আমরা নেক্সট ক্লাসে পড়ার চেষ্টা করবো। গসের সূত্রের অ্যাপ্লিকেশনগুলো আমাদের কোথায় কী হয়, তোমাদের জন্য কিন্তু এই গসেস ল এই চ্যাপ্টারটা তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই মনোযোগ দিয়ে করতে হবে। ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম আছে ওগুলো একটু সলভ করতে হবে। আর কলেজ বন্ধ, এই জন্য পড়াশোনা একদম ছেড়ে দেওয়া চলবে না, একটু বাসায় পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।